নগরীর বিভিন্ন প্রধান প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত রিক্সা এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কর্তৃক বিভিন্ন সড়কে কিন্তু রিক্সা বন্ধ করার ফাঁদ তৈরি করা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু আজকে ঢাকা মহানগরীর যে কাকরাইল এলাকা, সেই কাকরাইল এলাকাতে কিন্তু ইতিমধ্যে এই রিক্সা বন্ধ করার যে ফাঁদ, সেই ফাঁদটি কিন্তু পরিচালিত হয়েছে এবং বসানো হয়েছে সেগুনবাগিচা রোডের ঠিক মুখে, যেখান থেকে কিন্তু আসলে প্রতিদিন বিভিন্ন ধরনের রিক্সা কিন্তু প্রতিনিয়ত চলাচল করে এবং যানজটের সৃষ্টি হচ্ছে। সেই যানজট সৃষ্টির যে নিরসন, সেই যানজট নিরসনের কারণকে লক্ষ্য করে কিন্তু এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই আয়োজন বা এই ধরনের পদক্ষেপ গৃহীত হয়েছে। আমরা একজন পুলিশ কর্মকর্তা যিনি রয়েছেন তার কাছে কিন্তু জেনেছি যে এই যে ট্র্যাপগুলো তৈরি করা হয়েছে, এই ট্র্যাপের তৈরি করার মূল যে কারণ এবং দেখাতে চেষ্টা করেছে যে এই ট্র্যাপগুলোকে তৈরি করার পরবর্তী সময়ে কিন্তু যে সাধারণ মানুষের যে চলাচলের নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু কিছুটা হলেও অনুকূলে এসেছে। আসলে আমাদের মূল সড়কে রিক্সা এবং ব্যাটারি চালিত রিক্সা চলাচল সম্পূর্ণ নিষেধ আছে। সেই আলোকে আজকে আমাদের রমনা জোনের পক্ষ থেকে, ট্রাফিক ডিএমপির পক্ষ থেকে এই কাকরাইলের এই বোর্ডটাতে ব্যাটারিগুলি বলে এখানে রিক্সার যে ট্রাপারটা লাগানো হয়েছে। তো এখান দিয়ে যদি ব্যাটারি চালিত রিক্সা আসতে যায় তাহলে আটকে যাবে। সাধারণত ব্যক্তি সচেতনতা এবং যদি আমরা নিজেরা সচেতন না হই, আর ট্রাপার দিয়ে এই রিক্সা বন্ধ করা সম্ভব না আমি মনে করি। আমি এখানে দাঁড়িয়ে থাকলাম, দেখলাম যে ট্রাপার উপর দিয়েও ঘুরে অ্যাঙ্গেল করে রিক্সা চলে যাচ্ছে। এই আপনিও দেখলেন একটু আগে। তো এই ব্যাপারে যদি রিক্সার যাত্রী রিক্সাওয়ালাকে বলে যে এখানে রিক্সা যাওয়া নিষেধ, তাহলে কিন্তু সম্ভব রিক্সা বন্ধ। অন্যথায় আমাদের বা অন্য কারো বা ট্রাফিক সেক্টর অথবা সিটি কর্পোরেশন চাইলেও রিক্সা বন্ধ করা সম্ভব নয়। কিন্তু যে যাত্রী তার সচেতন হতে হবে। সে যদি চায় যে আমি যে রিক্সায় আছি সেই রিক্সাটা মূল সড়কে নিব না, তাহলে রিক্সা চলাচল মূল সড়কে বন্ধ। এই সড়কগুলোতে আসলে রিক্সা চলাচল বন্ধ করার কারণটা এই গতকালকেও দেখবেন যে একটা অটো চালিত রিক্সার আর মানে ধাক্কায় একজন পথচারী মারা গেছে, গতকালকে নিউজ। তো এই মেইন রোডে এই ব্যাটারি চালিত রিক্সা এরা কন্ট্রোল করতে পারে না। এরা যখন জোরে স্পিডে টান দেয়, এদের ব্রেকিং সিস্টেমটা খুবই খারাপ। ওরা ওই নির্দিষ্ট জায়গায় গিয়ে অন্যান্য গাড়ির মতো ব্রেক করতে পারে না, অথবা আরেক গাড়ির সাথে লাগায় দেয়, অথবা দুর্ঘটনার শিকার হয়, যার ফলে সড়কে প্রতিনিয়তই মৃত্যু এবং আহতের সংখ্যা বাড়ছে। এজন্য আমরা এই জ্যাম এবং এই মৃত্যুর মিছিল কমানোর জন্য মূল সড়কে ব্যাটারি চালিত রিক্সা এবং রিক্সা চলাচল বন্ধ করার চেষ্টা করছি।